গণিতে খুবই সম্মানসূচক এবং আন্তর্জাতিক পুরস্কার যাকে গণিতে নোবেল পুরস্কার বলা হয় কোনটি? ফিল্ড মেডেল। ফিল্ড মেডেল। হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠা করেন কে? হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠা করেন হচ্ছে ব্রায়ান অ্যাক্টন ও জন কোম। হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠা করেন। হ্যালির ধূমকেতু সর্বশেষ দেখা যায় হচ্ছে 1976 সালে। 1976 সালে হ্যালির ধূমকেতু সর্বশেষ দেখা যায়। কোনটি স্থানীয় বায়ু? অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা হচ্ছে স্থানীয় বায়ু হচ্ছে সাইমোম। সাইমোম হচ্ছে স্থানীয় বায়ু। ব্ল্যাক বেঙ্গল কিসের জাত? এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে একটা ছাগলের জাত। ব্ল্যাক বেঙ্গল একটা ছাগলের জাত। মহান মুক্তিযুদ্ধে সমুদ্র উপকূলীয় অঞ্চলে কত নম্বর সেক্টরের অধীনে ছিল? এটাও খুবই সহজ, এটা হচ্ছে 10 নম্বর সেক্টরের অধীনে ছিল। এটা প্রায়ই আসে পরীক্ষায়। বীর শ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষ শহীদ হন কে? বীর শ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষ শহীদ হন হচ্ছে মহিউদ্দিন জাহাঙ্গীর। মহিউদ্দিন জাহাঙ্গীর। দেশের একমাত্র সমুদ্র গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সেটা হচ্ছে একমাত্র সমুদ্র বন্দর কক্সবাজারের রামুতে। কক্সবাজারের রামুতে। প্রত্নতাত্ত্বিক স্থান ওয়ারী বটেশ্বর কোথায়? সেটা হচ্ছে নরসিংদী এর বেলাব উপজেলায়। নরসিংদীর বেলাব উপজেলায়। মায়ানমারের সঙ্গে সীমান্ত নেই নিচের কোন দুটি জেলার? কক্সবাজার এবং চট্টগ্রাম। এই দুটি জেলার সাথে মায়ানমারের কোনো সীমান্ত নেই। গড়াই নদী উৎপত্তি হয়েছে কোন নদী থেকে? গড়াই নদীর উৎপত্তি হয়েছে পদ্মা থেকে। পদ্মা থেকে। বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল পদটি বিমান বাহিনীর কোন পদের সমান বলে ধরা হয়? গ্রুপ ক্যাপ্টেন। গ্রুপ ক্যাপ্টেন। জুলাই যোদ্ধা শহীদ আবু সাঈদ বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ের ছাত্র ছিলেন এবং তার শহীদ হওয়ার তারিখ কবে? অনেক গুরুত্বপূর্ণ, ইংরাজি এবং 16 জুলাই। বর্তমানে লুপ্ত প্রাচীন দৈনিক আজাদ এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? আজাদ এর প্রতিষ্ঠাতা ছিলেন মৌলানা মোহাম্মদ আকরাম খাঁ। মৌলানা মোহাম্মদ আকরাম খাঁ। রামসাগর কোন জেলায় অবস্থিত? রামসাগর হচ্ছে অবস্থিত দিনাজপুরে। রামসাগর অবস্থিত দিনাজপুরে। 21শে পদক প্রদানের মনোনয়ন চূড়ান্ত করে কে? মনোনয়ন চূড়ান্ত করে হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগ। 2025 সালে বাংলাদেশের মাথাপিছু আয় কত? এটা হচ্ছে $2820 সংবিধানে মতে পিএসসির একজন সদস্যের দায়িত্বের মেয়াদ 5 বছর বা স্বীয় বয়সের কত বছর পর্যন্ত হতে হবে? 65 বছর। 65 বছর পর্যন্ত হতে হবে। প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিপিএটিসিতে প্রতিদিন প্রশিক্ষণের শুরুতে জাতীয় সঙ্গীত বাজানো হয় বিধির আলোকে মন্তব্য করুন। বিধির সঙ্গে এটা কি সামঞ্জস্যপূর্ণ? 9 ডিসেম্বর কি দিবস পালিত হয়? 9 ডিসেম্বর হচ্ছে বেগম রোকেয়া দিবস। 2026 সালে ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা কোন শহরে অনুষ্ঠিত হবে? সেটা হচ্ছে নিউ জার্সিতে। নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে। তারপরে হচ্ছে 22 নম্বর প্রশ্ন আমরা দেখব এখন। রাজনীতিবিদ কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। উইনস্টন চার্চিল। রাজনীতিবিদ কিন্তু সাহিত্যে তিনি কি নোবেল পুরস্কার পেয়েছেন। কান্টাস এয়ারওয়েজ কোন দেশের এয়ারলাইন? এটা হচ্ছে অস্ট্রেলিয়া। কান্টাস এয়ারওয়েজ কোন দেশের এয়ারলাইন? অস্ট্রেলিয়া। MI6 গোয়েন্দা সংস্থাটি কোন দেশের? এটা যুক্তরাজ্যের। MI6। তারপরে হচ্ছে 25 নম্বর প্রশ্ন। আফ্রিকার ভিক্টোরিয়া হ্রদ 3টি দেশের সীমান্তে অবস্থিত। নিচের কোন দেশটি ভিক্টোরিয়াতে হ্রদ নেই? কোন দেশটিতে? নাইজেরিয়াতে কোনো ভিক্টোরিয়া হ্রদ নেই, তার মানে বাকি 3টাতে আছে। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? সেটা হচ্ছে লন্ডন। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। নিশীথ সূর্যের দেশ কোনটি? নরওয়ে। নতে নিশীথ, নতে নরওয়ে। বিশ্ববিখ্যাত গায়ক জাংকুকের গানের দল বিটিএস কোন দেশের? এটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার। বিটিএস হচ্ছে দক্ষিণ কোরিয়ার। 1906 থেকে 1912 সালে সংগঠিত ওয়াদাই যুদ্ধে ওয়াদাই সাম্রাজ্য এবং তাদের মিত্রদের বিরুদ্ধে জয়লাভ করেছিল ফ্রান্স। কে করেছিল? ফ্রান্স।
সংবাদ সংস্থা কিয়োডো নিউজ কোন দেশের? জাপানের। জাপান, কিয়োডো। প্রায়া আফ্রিকার কোন দেশের রাজধানীর নাম? কেপ ভার্দে। কেপ ভার্দে। মন্ট্রিল প্রোটোকল 1987 মূলত কি বিষয়ের সাথে আর কি জড়িত? অবশ্যই ওজোন স্তর রক্ষা। ওজোন স্তর রক্ষা। বিপ্লবী চে গুয়েভারা কোন দেশে জন্মগ্রহণ করেছেন? আর্জেন্টিনা। আর্জেন্টিনা। চে গুয়েভারা। 2024 সালে অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি কততম ছিল? 22তম। 2024 সালে অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি 22তম ছিল। ছোট এলাচ উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হচ্ছে গুয়াতেমালা। ধন্যবাদ।